إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة وقال النبي صلى الله عليه وسلم الجهاد ماض مذ بعثني الله تعالى إلى أن يقاتل آخر هذه الأمة الدجال لا يبطله جور جائر ولا عدل عادل أو كما قال عليه الصلاة والسلام. درود الشريف قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. বদরুল উলুম ইন্টারন্যাশনাল মাদ্রাসার নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে ইজম, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের সকল তারিফ এবং প্রশংসা, যিনি মেহেরবানি করে আজকের এই মাহফিলে আমাদেরকে আসার এবং গভীর রাত পর্যন্ত ধৈর্য ধারণ করে বসার তৌফিক দান করেছেন। আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবং আকায়ে নামদার, তাজেদারে মদিনা, মাহবুবে কিবরিয়া, জিগর গোশায়ে আমেনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে লাখো কোটি দরুদ ও সালামের হাদিয়া। যার আদর্শ আর তরিকার মধ্যেই রয়েছে মানব জাতির জন্য দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি আর সফলতা। এতক্ষণ পর্যন্ত হযরত উলামায়ে কেরাম জরুরি নসিহত পেশ করেছেন। আমার আগেও হযরত অত্যন্ত মূল্যবান বয়ান পেশ করতেছিলেন। আমাকে হুজুর সুযোগ করে দিলেন, এজন্য শুকরিয়া আদায় করি এবং দোয়া করি আল্লাহ পাক হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন এবং যতদিন হায়াত আছে বলিষ্ঠতা বহাল রাখেন। সকলে বলি আমিন। বিগত 15-16 বৎসর বাংলাদেশে মানুষ স্বাধীনভাবে মাহফিলের আয়োজন করতে পারে নাই। আর আয়োজন হলেও উলামায়ে কেরাম মন খুলে কথা বলতে পারে নাই। বহু জায়গায় বাধার সম্মুখীন হতে হয়েছে। আমি নিজেও বহু জায়গায় বাধার সম্মুখীন হয়েছি, জীবনের ঝুঁকিতে পড়েছি। আল্লাহ পাক গত 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে মাফিয়া, খুনি, ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়ে আমাদেরকে মুক্তি দান করেছেন। ফ্যাসিস্টের সমর্থক এখানে কেউ আছে? যারা দাঁড়িয়ে আছেন বসে যান, বসে যাই, নাহলে আমরা মনে করবো এক পা ওইদিকে এক পা এদিকে। এবং যতক্ষণ আলোচনা শেষ না হবে, দীর্ঘ আলোচনা হবে না, সংক্ষেপে কথা বলবো। যে উঠবে ভাববেন সে বুঝি ওদিকে। কি দাঁড়ায় আছেন কেন? এখনো বসেন, নাহলে দিকে যান। খুব খেয়াল করবেন, হাসিনা পালাইছে, আর আসতে পারবে না, ভয়ের কোনো কারণ নাই। ইসকন বলেন, হিন্দু লীগ বলেন, রিক্সা লীগ বলেন, আনসার লীগ বলেন, কোন লীগ আর হাসিনাকে আনতে পারবে না। কারণ পৃথিবীর ইতিহাস বলে যে জনগণের আন্দোলনে পালায় সে ফিরে আসতে পারে না, এবং যে ভয়ে পালায় তার আসার সাহস থাকে না। এবং হাসিনা যদি আসতে চায়ও জামাইয়ে আসতে দিত না। জামাইকে আমরা বলছি, তারাই বলছে বাংলাদেশ ভারত স্বামী স্ত্রীর সম্পর্ক। বলছে কি বলে দেয়? তো স্বামীকে স্ত্রীকে বুঝতেই পারতেছেন। হাসিনা আসতে চাইলেও জামাইয়ে আসতে দিবে না। 2010 সালে আমি আমার এক বক্তৃতায় বলেছিলাম 1971 সালে হাসিনার বাপ এই দেশে জনপ্রিয় নেতা ছিল, কিন্তু 1975-এ জানাজা পড়ার মতো মানুষ পাওয়া যায় না।
কেন? ইসলাম বিরোধী কর্মকাণ্ডের কারণে এবং জুলুম অত্যাচারের কারণে। হাসিনাকে বলছিলাম, তুমি তোমার বাবা থেকে শিক্ষা নাও, তুমি যদি ইসলাম বিরোধী কর্মকাণ্ড থেকে ফিরে না আসো, তোমাকে দাফন করার মতো মানুষ পাওয়া যাবে না। আজ আমার কথাটা সত্য হতে চলেছে কি? কারণ হাসিনার পৃথিবীর কোন দেশ জায়গা দিতে রাজি নেই, এ দেশেও আসতে পারবে না। আপাতত বুঝে যায় ভারতেই মরব, তো আমাদের তার দাফনে থাকার কোনো প্রশ্নই আসে না। বাকি রইল সেখানে তারা পড়ে না গাড়ে, এটা দেখার বিষয়। বুঝেন নাই? আগুন দিয়া পোড়ায় না মাটিতে গাড়ায়, এটা দেখার বিষয়। কারণ হাসিনার চরিত্র দুই দিকেই ছিল। সে মক্কা মদিনায় গিয়া পট্টিও বানত, আবার ভারতে গিয়া তিলকও বানত। পড়তেও পারে, গাড়তেও পারে। তবে এদেশে আসা হচ্ছে না। যদিও আসে, ফাঁসিতে ঝুলার জন্য আসবে, যদিও আসে জেলে যাওয়ার জন্য আসবে। কি বলেন? হাসিনা আবু জাহিলের চেয়ে খারাপ, জঘন্য। প্রমাণ আছে। আবু জাহিল মক্কার প্রতিটি গোত্র থেকে একজন করে শক্তিশালী যুবককে নিয়েছে, প্রতিটি গোত্র থেকে। কেন? নবীজিকে হত্যা করার জন্য। প্রত্যেক গোত্র থেকে কেন নিয়েছে? যাতে নবী হত্যা হওয়ার পর কোন গোত্রের নেতারা নবী হত্যার বিচার প্রার্থী হতে না পারে। যে বিচার প্রার্থী হবে তার গোত্রের লোক আছে। চালাক তো আবু জাহিল। কিন্তু আবু জাহিল গাইডলাইন করেছে তাদেরকে, খবরদার নবীর বাড়িতে রাত্রে হামলা করবা না। কথা বলে না? নবীর বাড়িতে রাত্রে হামলা করবা না, সকালে ধরবা। কথা বলেন না? এটা আবু জাহিলের চরিত্র। আর হাসিনার চরিত্র হলো রাত ৩টা, সড়কের সকল লাইট বন্ধ করে, জায়গাটা অন্ধকার করে, ঘুমন্ত, জিকিররত, তাহাজ্জুদরত ওলামা তোলাবা জনতার উপরে ২.৫ লক্ষ বুলেট চালিয়েছে। তাহলে কি আবু জাহিলের সমান বলবেন? সমান বলবেন না তার চেয়ে বেশি? কথা প্রমাণিত কিনা? হাসিনা নমরুদ ফেরাউনের চেয়ে জঘন্য। নমরুদ ফেরাউন বহু মানুষ মেরেছে, মানুষ দিয়া মারছে, নিজ হাতে মারে নাই। আর হাসিনা মাঝে মধ্যে নিজ হাতেও মানুষ জবাই করত। সত্য আছে। নমরুদ আর ফেরাউনের আয়নাঘর ছিল বলে ইতিহাস প্রমাণ পাওয়া যায় না। হাসিনা মানুষকে নির্যাতন করার জন্য বানিয়েছে আয়নাঘর। নমরুদ ফেরাউনের সমান বলবেন না আরো জঘন্য বলবেন? এই জঘন্য কাল নাগিন আবার দেশে আসতো? কথা বলেন। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বাদা আমিহিম হাযা। মক্কার কাফেররা 13 বছর মক্কায় জুলুম করেছে। মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার পরে 8 বছর পর্যন্ত কখনো বদর, কখনো উহুদ, কখনো খন্দক মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। 21 বছর পরে যখন মক্কা স্বাধীন হলো, মক্কা বিজয় হলো, আল্লাহ আইন নাজিল করলেন, এরা কাফের, বেঈমান, নাপাক, এরা যেন মক্কা শহরে প্রবেশ না করে। অনুরূপ ভাবে বিগত 15-16 বছর পর্যন্ত এমন কোন জুলুম নাই যা এই জাতির উপরে হাসিনা করে নাই। হাসিনা যেই দল করে, আওয়ামী লীগ হোক, ছাত্রলীগ হোক, যুবলীগ হোক, কৃষক লীগ হোক, শ্রমিক লীগ হোক, হাতুড়ে লীগ হোক, হেলমেট লীগ হোক, যেই লীগে হোক না কেন, এই দেশে আর এইসব লীগ চলতে দেওয়া হবে না। যাদের গায়ে জুলুমের দাগ আসে তাদেরকে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। যাদের গায়ে জুলুমের দাগ নাই, নিরীহ আওয়ামী লীগ, তাদের পথ হলো তওবা করে আমাদের কাতারে চলে আসো। কথা বলেন, কথা পরিষ্কার। যাদের গায়ে জুলুমের দাগ নাই, নিরীহ, তোমরা তওবা করে আমাদের কাতারে চলে আসো। আর যাদের গায়ে জুলুমের দাগ হোক, কেন্দ্রীয় হোক, স্থানীয় হোক, বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে। কারণ আল্লাহ যাদের ক্ষমা করে নাই, আমাদের ক্ষমা করার সুযোগ নেই। কথা বলেন। মক্কা বিজয়ের দ্বিতীয় দিন কাবার দুয়ারে দাঁড়িয়ে নবীজি মক্কার সকল কাফেরদেরকে লক্ষ্য করে বলছেন,
লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তিনি যেভাবে তার বিমাতা ভাইদেরকে ক্ষমা করে দিয়েছেন, আমিও তোমাদেরকে ক্ষমা করে দিলাম। কারো বদলা নেওয়া হবে না, প্রতিশোধ নেওয়া হবে না। এই ক্ষমা ঘোষণা করার পর আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, না, আপনি এভাবে সবাইকে ক্ষমা করে দিতে পারেন না। মালউনিন আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। এদের মধ্যে কিছু মালউন অভিশপ্ত কুলাঙ্গার কাফের আছে, ওদের ক্ষমা নাই। ওদের যেখানে পাওয়া যাবে সেখানে পাকড়াও করে জবাই করতে হবে। এই আয়াত নাযিল হয়েছে 16 জন কাফেরের বিরুদ্ধে। বলেন কতজনের বিরুদ্ধে? 16 জন কাফেরের বিরুদ্ধে। এই 16 জনের অপরাধ কি? এই 16 জন নবীর বিরুদ্ধে কটূক্তিমূলক, তিরস্কারমূলক, অবমাননামূলক কবিতা লিখত, আর ওই কবিতা গায়িকাদেরকে শিখাইয়া দিত। মক্কার গলিতে গলিতে গানের আসর বসিয়ে ওই কবিতাগুলো তারা পাঠ করে শোনাতো। আল্লাহ পাক বলেন, আমি সব জুলুম ক্ষমা করে দিতে পারি। বিলালের নির্যাতন ক্ষমা করেছেন, ঠিক আছে। সুমাইয়ার শাহাদাত ক্ষমা করেছেন, আমি মেনে নিলাম। আমির হামজার লাশের টুকরা আপনি ক্ষমা করে দিয়েছেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আপনি নবীকে অবমাননা করে যারা কবিতা লিখেছে, কবিতা পাঠ করেছে, আমার আদালতে তাদের ক্ষমা নাই। তাদের যেখানে পাওয়া যাবে সেখানে পাকড়াও করে সেখানেই জবাই করে দিতে হবে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, তাদেরকে যদি কাবা ঘরের ভিতরে পাওয়া যায়, ভিতরে জবাই করবে না বাহিরে জবাই করবে? ভিতরে যদি জবাই করে কাবা রক্তাক্ত হবে, নাপাক হবে। বাহিরে যদি জবাই করা হয় কাবা রক্ষা পাইলো, জবাইও হলো, কোনটা ভালো হবে? এই তো ঈমান বদলে গেছে না। আল্লাহ বলছেন যেখানে পাওয়া যাবে সেখানে পাকড়াও, সেখানেই জবাই। কাবার ভিতরে পাইলে ভিতরে জবাই, বাইরে পাইলে বাইরে জবাই, হাতিমে পাইলে সেখানে জবাই, মুলতাজিমে পাইলে সেখানে জবাই, মাকাম ইব্রাহিমে পাওয়া গেলে সেখানে জবাই, জমজমের কিনারায় পাওয়া গেলে সেখানে জবাই, সাফা পাহাড়ে পাওয়া গেলে সেখানে জবাই, মারওয়া পাহাড়ে পাওয়া গেলে সেখানে জবাই। এক কথায় যেখানে পাওয়া যাবে সেখানে জবাই। আমি যে জায়গাগুলোর নাম বলেছি এইটাকে বলা হয় হারাম শরীফ। এখানে মশা মারা হারাম, মাছি মারা হারাম, পিঁপড়া মারা হারাম, কিন্তু ওদেরকে জবাই করা ওয়াজিব। কি বুঝলেন? আল্লাহর কাছে তাদের মূল্য মশার সমান নয়, মাছির সমান নয়, পিঁপড়ার সমান নয়। তাদের যারা নবীকে গালি দেয়, কথা বলেন। শুধু আয়াত নাযিল হয়েছে এমন নয়, আমলও হয়েছে। কাবার গিলাফ পেছাইয়া হজরে আসওয়াদের কিনারায় আত্মগোপন করেছে একজন নবীজির এক সাহাবী মুহাম্মদ ইবনে মাসলামা, কাবার গিলাফের ভিতরে জবাই করে দিয়েছে। আরেকজন মাকাম ইব্রাহিমে আত্মগোপন করেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে সেখানে জবাই করে দিয়েছে। নবীকে যে গালি দিবে তাকে যেখানে পাওয়া যাবে সেখানে জবাই। আমরা শাপলা চত্বরে কেন গিয়েছিলাম? শাহবাগী নাস্তিকদের বিরুদ্ধে। শাহবাগে বসে যারা আমার আপনার নবীকে গালি দিয়েছে তাদের বিরুদ্ধে গিয়েছি। তাদেরকে 3 মাস সরকার সেখানে লালন পালন করেছে, আমাদেরকে এক রাত থাকতে দেয় নাই। বলে পরিষ্কার বোঝা গেল হাসিনা এবং তার দোসররা নাস্তিকদের দালাল। যারা নাস্তিকদের দালাল, ওরা এই দেশে আসবে, ফাঁসিতে ঝুলবে না, এটা হতে পারে না। ওদের কোনো ক্ষমা নাই। আর যারা নিরীহ আছে, আবারও বলছি, তাদের পথ হলো তওবা করা। লীগ নিয়ে চলা যাবে না। এই দেশের নাম যতদিন বাংলাদেশ থাকবে, যে লীগ উচ্চারণ করবে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। এই দেশের সকল ওলামা তোলাবা জনতা ঐক্যবদ্ধ হয়ে এই জুলুমবাজকে রুখে দাঁড়াতে হবে। রাজি আছেন আপনারা? ভয় পাচ্ছেন? কে কে রাজি আছেন হাত দেখান। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, ইসলামের শত্রুরা হুঁশিয়ার। আজকের সম্মেলন আদালতের আগমন, আলেমুলামার শত্রুরা হুঁশিয়ার। এবার কিছু তথ্যভিত্তিক কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন।
ব্রিটিশ মিডিয়ারা যখন এই দেশ ছেড়ে চলে যায়, তাদের দালালরা হাউমাউ করে কাঁদতে শুরু করছে, প্রভু তোমরা চলে যাবে, আমাদের কি উপায় হবে, আমরা তো তোমাদের দালাল ছিলাম। তখন ব্রিটিশরা বলল, তোমাদেরকে একটা পলিসি শিখাইয়া দিচ্ছি, তোমরা ওই পলিসি মেনটেন করবা, তোমাদেরকে সবাই ইজ্জত করবে। पॉलिसी की तुम झूठ इतना बोलना कि वे सच हो जाए, তোমরা এত মিথ্যা বলবা যেন মিথ্যাটা সত্য হয়ে যায়। পলিসি কি? মিথ্যাওয়ালা। তোমরা এত মিথ্যা বলবা যেন মিথ্যাটা কি হয়ে যায়? সত্যি হয়ে যায়। আমি একটা প্রশ্ন করি, যদি মিথ্যার জন্য পুরস্কার দেওয়ার একটা নিয়ম থাকতো, বলেন তো এই পুরস্কারটা কে পাইতো? তারা এত মিথ্যা বলেছে, তাদের মিথ্যা জনগণ তো বিশ্বাস করছেই, হুজুররাও বিশ্বাস করছে। শুধু বিশ্বাস না, হুজুররা কোরআন সুন্নাহর মঞ্চে বসে সেই মিথ্যা বয়ানও করছে। তারা সেই মিথ্যা কি করছে? বয়ানও করছে। আমি একটা একটা করে বলছি। হাসিনার বাপ ইসলামের সেবা করার জন্য ইসলামিক ফাউন্ডেশন করেছে, দাওয়াত ও তাবলীগের কর্ম পরিচালনার জন্য কাকরাইল মসজিদ করেছে, তামাম দুনিয়ার মানুষ ইস্তেমা করার জন্য বিশ্ব ইস্তেমার মাঠ দিয়েছে। এত কাজ ইসলামের জন্য যে করে, সে তো যুগের হাসান বসরি হওয়ার কথা। আসল বাস্তবতা হলো এগুলি সব আশা আশা মিশা কথা। এটা একটা চট্টগ্রামের শব্দ, আশা আশা মিশা কথা, মানে ডাহা মিথ্যা, জাজ্জুল্যমান মিথ্যা, কঠিন মিথ্যা। বুঝলেন না আমার কথা? কিন্তু এই কথাগুলো জনগণ বিশ্বাস করছে, হুজুররা বিশ্বাস করছে, হুজুররা আবার বয়ানও করছে। আসুন একটা একটা করে খুলি। ইসলামিক ফাউন্ডেশন, এটা পাকিস্তান সরকার 1968 সালে সরকারি সাহিত্য শাসনে ইসলামের বিবিধ কাজ করার জন্য সংগঠন করেছে, নাম দিয়েছে ইসলামিক একাডেমি। কি নাম? ইসলামিক একাডেমি। ওই সংগঠনটা 1973 সালে হাসিনার বাপের একাডেমি বাদ দিয়া দিয়েছে ফাউন্ডেশন। এতটুকু পরিবর্তনের জন্য সে কি এই সংগঠনের প্রতিষ্ঠাতা হয়ে গেল? বুঝেন নাই কথা? হয়ে গেল প্রতিষ্ঠাতা। বাচ্চা জন্ম দিয়েছি আমি, নাম রেখেছি আব্দুল্লাহ। হুজুর কোলে নিয়ে চুমু খাইয়া গেল, তোর নাম আব্দুর রহমান। বাচ্চার বাবা আমি না। কথা বলে না, হ্যাঁ? এতটুকুর জন্য কি বাচ্চার বাপ হয়ে যেতে পারে? ইসলামিক একাডেমি করেছে পাকিস্তান সরকার, শুধু নামের একটা অংশ পরিবর্তন করে সে কি প্রতিষ্ঠাতা হতে পারে? মিথ্যা খাওয়াইছে। আর একটু বুঝাইয়া বলি, ঢাকা এয়ারপোর্ট ছিল তেজগাঁও, কোথায়? এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, এই দিক থেকে গেলে টঙ্গীর পরে, ওই দিক থেকে আসলে টঙ্গীর আগে, হজ ক্যাম্পের উল্টা দিকে। কথা বলে না? এই এয়ারপোর্টটা করেছে খালেদা জিয়া, নাম দিয়েছে জিয়াউর রহমান বিমানবন্দর। কি? জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর। বলেন না কেন? না জানেন না? জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর। বিমানবন্দর করেছে সে, নাম দিয়েছে স্বামীর নাম। হাসিনা আইসা জিয়ার নাম কাইটা 1200 কোটি টাকা ব্যয় করে দিয়েছে নিজের নামে। কি নামে? হাসিনার নাম। বলতে পারেন কই? আমরা তো দেখি হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটাই বুঝার বিষয়। শব্দ হলো হাজরাত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। হাজরাত থেকে এইচ, শাহজালাল থেকে এস, ইন্টার থেকে আই, ন্যাশনাল থেকে এন, এয়ারপোর্ট থেকে এ।
মাহফিল থেকে বাড়ি যে মিলেন কি হয়? উপরে শাহজালালের নাম, ভিতরে নিজের নাম। তাহলে বলুন, হাসিনা কি এয়ারপোর্টের প্রতিষ্ঠাতা? নাম পরিবর্তন করে। এবার আসেন কাকরাইল মসজিদ। তাহলে আমি যে ইসলামী ফাউন্ডেশনের কথা বললাম, এই ফাউন্ডেশন দিয়া হাসান বসরি হওয়ার সুযোগ নাই। কাকরাইল মসজিদ আজ থেকে 300 বছর আগের মসজিদ। সুবহানাল্লাহ বলেন। এটা নবাব পরিবারের পারিবারিক মসজিদ। 300 বছর আগে হাসিনার জন্ম হয়েছে, হাসিনার বাবার না মায়ের না নানার না নানের। ঢাকা শহরকে যদি আপনি 3 ভাগ করেন, 3 ভাগের 2 ভাগ সম্পদ নবাবদের সম্পদ। কথা বলে না? নবাব সিরাজউদ্দৌলার পতনের পর নবাবদের সম্পদ চলে যায় ব্রিটিশ বেনিয়াদের হাতে। তারা যেহেতু সরকার, সম্পদগুলো হয়ে যায় ব্রিটিশ সরকারের। কথা বলেন। মসজিদ পরিত্যক্ত হয়ে যায়। 1946 সালে নবাবদের পরিত্যক্ত মসজিদের জায়গায় পুনরায় মসজিদ বানায় মৎস্য অধিদপ্তরের একজন কর্মকর্তা টি.এ. আহমেদ। ইংরেজদের পক্ষ থেকে চিঠি আসে, সরকারি জায়গায় কেন মসজিদ বানানো হলো? তিনি জবাব দিলেন, জমিন আল্লাহর, বান্দা আল্লাহর, নামাজ আল্লাহর জন্য। আল্লাহর জমিনে আল্লাহর বান্দা আল্লাহর হুকুম পালনের জন্য মসজিদ বানিয়েছে, কার অনুমতি নিতে? ব্রিটিশ সরকার তার হুঙ্কারের সামনে আর কথা বাড়ায় নাই, মসজিদ টিকে গেল। কথা বলো, মসজিদ টিকে গেল। পরবর্তীতে 1958 সালে দাওয়াত ও তাবলীগের অন্যতম মুরব্বী ইঞ্জিনিয়ার আব্দুল মুকিস সাহেব রহমতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন? তাবলীগের বড় মুরব্বী। উনি বিশ্বের সেরা একজন ইঞ্জিনিয়ার ছিলেন। তারই অঙ্কিত নকশার উপরে কাকরাইল মসজিদ আজও দাঁড়িয়ে আছে। এটা হলো কাকরাইল মসজিদের ইতিহাস। এখানে হাসিনার বাপ হান্দাইল কোন দরজা দিয়ে বলেন না? এই মসজিদ দিয়া হাসিনার বাপ হাসান বসরি হওয়ার সুযোগ আছে। এবার আসেন বিশ্ব ইস্তেমার মাঠ। বিশ্বের প্রায় 200 দেশে দাওয়াত ও তাবলীগের কাজ চলে। ইস্তেমা হয় দেশে দেশে, বিশ্ব ইস্তেমা হয় না। 1946 সালে মুরব্বীরা সিদ্ধান্ত করলো বিশ্বের সব মুসলমান এক জায়গায় আসবে, একটা ইস্তেমা হবে। বিশ্ব ইস্তেমা কোথায় হবে? সবাই চায় আমার দেশে, আমার দেশে, আমার দেশে। মীমাংসার জন্য দেওয়া হলো লটারি। কি লটারিতে আসলো বাংলাদেশ? সুবহানাল্লাহ বলেন না? লটারিতে আসলো বাংলাদেশ। মুরব্বীরা বলে হবে না, এরা মিসকিন গরিব, পারবে না বিশ্ব ইস্তেমার আয়োজন করতে। লটারি আবার দাও। নবীজির দাদা আব্দুল মুত্তালিব সন্তান 10টার মধ্যে একটা জবাই করবে, লটারি দিচ্ছে আব্দুল্লাহ। বোনেরা কয় না, এত প্রিয় ছোট ভাইকে কোরবানি দেওয়া যাবে না, আবার দাও। আবার দিছে। কথা বলেন। এভাবে দিতে দিতে 10 বার দিছে। 10 বার আব্দুল্লাহ। কথা বলেন। লটারি বারবার দেওয়ার নিয়মও আছে। দ্বিতীয়বার লটারি দেওয়া হলো আবার বাংলাদেশ। মুরব্বীরা কয় পারবে না, আবার দাও। আবার দিল, আবার বাংলাদেশ। এবার মুরব্বীরা কয় না, এরা পারবে, আল্লাহর মর্জি, এরাই করবে। শুরু হলো বিশ্ব ইস্তেমা। কোথায়? বাইতুল মুকাররম, কাকরাইল, দিয়াবাড়ি, আরো জায়গায় 46 থেকে। 1968 সালে প্রথমবারের মতো ইস্তেমা হয় টঙ্গী মাঠে। নাম হইয়া যায় টঙ্গী ইস্তেমার মাঠ। আমরা হজ করতে যাই, বিভিন্ন দেশে যাই, দেশের কিছু না চিনলেও বিদেশিরা এটা চিনে, টঙ্গী ইস্তেমার মাঠ। তো নিজে আসছে কেন, বাপদাদারা আসছে। কথা বলে না? মাঠ সরকারি, নাম ইস্তেমার মাঠ। কথা বলে? মাঠ সরকারি, নাম ইস্তেমার মাঠ।
1995 সালে এই দেশের ক্ষমতায় যারা ছিল তারা তবলিগের মুরব্বীদেরকে ডাকলো, ডেকে বলল, এই মাঠ যখন যে সরকার থাকে সরকারি দলের মোড়লরা কোনাকানি দখল করে ফেলতেছে। যেমন গত সরকার আমলে নেতারা বিভিন্ন জায়গায় বাথরুমও দখল করছে, কবরস্থানও দখল করছে। তো সেই সরকার বলল, মাঠটা তোমাদের নামে লিখে দিচ্ছি, দখল মুক্ত তোমরা রাখবা। যদি কেউ দখল করতে চায়, যে সরকারি হোক না কেন, তোমরা সেটা দখল মুক্ত রাখবা, আমরা সহযোগিতা করব। এই 1995 সালে এই মাঠ তবলিগওয়ালাদের নামে লিখে দেওয়া হয়। তাহলে 1995-তে হাসিনা বাপ ক্ষমতায় ছিল। তাহলে হাসিনার বাপ তোমার মাঠ দিল কোন সময়? বলেন বলেন। এগুলি আমি আজগবি বলছি না, এগুলি সব গুগলের মধ্যে আছে, আপনার হাতের মুঠের ভিতরে আছে। তাহলে ইস্তেমার মাঠ দিয়া হাসিনার বাপের হাসান বসরি হওয়ার কোন সুযোগ নাই। বাংলাদেশে মসজিদ ভিত্তিক গণশিক্ষা আছে। হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মুসলমানের বাচ্চা এই গণশিক্ষার মাধ্যমে কোরআন শিখতেছে। চালু করেছে কে? হাসিনা। হুজুর ওয়াজ করেছে, একটা মসজিদ বানালে আল্লাহ জান্নাতে একটা বালাখানা বানাবে, অথচ হাসিনা বানিয়েছে 560টা মসজিদ। যে কোরআন শিক্ষার জন্য গণশিক্ষা চালু করে 560টা মডেল মসজিদ বানায়, তার তো যোগের রাবিয়া বস্তি হওয়ার কথা। এগুলি সব আসা আসা মিশা কথা বলে না। গণশিক্ষার ইতিহাস কি খুব খেয়াল করেন, এগুলো সবার জানা দরকার। বাংলাদেশে একসময় একজন প্রেসিডেন্ট ছিল, ফকির কথা কয় না, ফকির বলছে জন্য কেউ রাগ হইল না, মরণের পরে কোন সম্পদে পাওয়া যায় না। এই ফকিরা প্রেসিডেন্ট সৌদি সরকারের দাওয়াতে গেছে সৌদি আরবে। এক দেশে রাজা বাদশা আর এক দেশে যাইতে কত হীরা জহরত নিয়ে যায়, এই বেটা নিয়ে গেছে কতগুলি নিম গাছ। কথা কয় না, কি নিয়ে গেছে? নিম গাছ। এগুলি আরাফার মাঠে লাগানো হলো, সবগুলো গাছ বেঁচে গেল, দ্রুত বড় হলো, ছায়াদার হলো। সৌদি আরবের সরকার এই প্রেসিডেন্টকে বলল, আপনি আমার মরুভূমিকে সবুজ শ্যামল করে দিলেন, কি চান আমি দেব? তিনি বললেন, আমি কিছুই চাই না, আমার দেশ গরিব দেশ, শিক্ষিত অশিক্ষিত বহু যুবক বেকার, আমি চাই আমার দেশের যুবকগুলোকে তোমার দেশে আসার সুযোগ করে দাও, তারা এখানে কর্ম করবে, 2টা পয়সা রোজগার করবে, বাড়িতে পাঠাবে, তাদের পরিবার এবং দেশ স্বাবলম্বী হবে। ঠিক আছে, শুরু হয়ে গেল বাংলাদেশ থেকে সৌদি আরবে ম্যান পাওয়ার সাপ্লাই। সৌদি আরবের দেখা দেখি দুবাই, কুয়েত, কাতার, অন্যান্য দেশে বাংলাদেশি শ্রমিক যাওয়া কি হলো, শুরু হলো। এটা তো একটা ভালো, সর্বনাশ হয়ে গেছে আরেক জায়গায়। সেটা কি? পাসপোর্টের মধ্যে একটা দস্তখতের জায়গা থাকে, যে লেখাপড়া জানে সে দস্তখত দেয়, যে লেখাপড়া জানে না সে টিপসই দেয়। এখন বিদেশে যারা যাচ্ছে শিক্ষিত থেকে অশিক্ষিত বেশি, আর পাসপোর্টের বেশিরভাগ টিপসই। মধ্যপ্রাচ্যে ডাক উঠে গেল, এটা তো একটা মূর্খ জাতি। কথা কয় না, এখানে দস্তখত থেকে কি টিপসই বেশি, এটা তো বেশিরভাগ মূর্খ দেশে। সরকারের মাথা গরম হয়ে গেল, হায় আল্লাহ, একদিকে ভালো হইলে আরেকদিকে তো সর্বনাশ হয়ে গেছে। এই মূর্খ জাতির এখন দস্তখত শিখাইতে হবে। স্লোগান উঠলো, অক্ষর দিয়ে স্বাক্ষর চাই, নিরক্ষর মুক্ত দেশ চাই। সরকার এই স্লোগান উঠলে, টিভি খুললে স্লোগান, রেডিও খুললে স্লোগান, অফিস আদালতে ছোট ছোট স্টিকার দেশ, এই স্লোগান কি? অক্ষর দিয়ে স্বাক্ষর চাই,
নিরক্ষর মুক্ত দেশ চাই। কোটি কোটি টাকা ব্যয় করে এই প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে, কিন্তু ফল হচ্ছে না। কি ফল হচ্ছে না? দুই কারণে। এই দেশে কিছু বড় লোক আছে অশিক্ষিত, কিছু বড় লোক আছে কি অশিক্ষিত। এরা যে অশিক্ষিত কেউ জানে না। এখন যদি স্বাক্ষর শিখতে যায় ধরা পড়ে যাবে। এরা ধরা পড়ার পরে স্বাক্ষর শিখতে যায় না। এক বড় লোক অশিক্ষিত বিমানের ফার্স্ট ক্লাসে বসছে, তো হেরে দিয়েছে ইংরেজি পত্রিকা পড়তে। বাংলা মানে না, ইংরেজি পারবো এই হ্যাম্বিল করি পত্রিকা ধরছে উল্টা কইরা, কথা বলে না। কিভাবে ধরছে? উল্টা কইরা। পাশে এক শিক্ষিত প্যাসেঞ্জার বসা, সে তো বুঝে ফেলছে। স্যার কি লিখছে পত্রিকা? যেহেতু উল্টা করে ধরছে, আর প্রথম পৃষ্ঠার মধ্যে ছিল ফার্ম গেটের যানজটের ছবি। কথা হয় না, যানজট হয় না। তার বলতেছে কি আর লিখবে, দেখছেন শত শত বাস ট্রাক গাড়ি সব উল্টা রয়েছে। চট্টগ্রামে এক ক্যাপ্টেন সাহেব প্রত্যেক মাসে হুজুরদেরকে দাওয়াত দিয়া দোয়ার আয়োজন করত। একদিন আমার কৌতূহল হলো, ক্যাপ্টেন সাহেব কিসের ক্যাপ্টেন? ইয়ার ক্যাপ্টেন না মেরিন ক্যাপ্টেন? বিমানের ক্যাপ্টেন না জাহাজের ক্যাপ্টেন? তত্ত্ব নিতে যা দেখলাম যে না, উনি পড়ছে ক্লাস 3 পর্যন্ত, আর 3-তে ক্যাপ্টেন ছিল। এখন ঢাকা শহরে 7 তলা বাড়ি বানাইয়া ক্যাপ্টেন সাহেবের বাড়ি। সুবহানাল্লাহ। তো কিছু লোক বড় লোক অশিক্ষিত, এরা শরমে যায় না। আর বাকিরা মেহনতি মানুষ, সারাদিন মেহনত করে সন্ধ্যার পরে আবার অক্ষর দিয়ে স্বাক্ষর শিখতে যাবে, তাদের এনার্জি থাকে না। আন্দোলন কি হচ্ছে না? ফলপ্রসূ হচ্ছে না। কি করে এটাকে ফলপ্রসূ করা যায়? জরিপ চালানো হলো, কোন জেলায় সাক্ষরতার হারটা কম ওই জেলা দিয়ে শুরু। পাওয়া গেল কক্সবাজার জেলা। এই জেলায় শতকরা 22 জন অক্ষর দিয়ে স্বাক্ষর চায়, আর জানে না 78 জন। কিন্তু জরিপ চালিয়ে দেখা গেল এই জেলার শতকরা 92 জন কোরআন শরীফ পড়তে জানে। আর গবেষকরা অবাক হয়ে গেল, মাতৃভাষায় এরা অক্ষর শিখে না, অথচ বিদেশি ভাষায় কোরআন শিখে। বিদেশি ভাষায় কোরআন শিখেছে শতকরা 92 জন, মাতৃভাষায় নাম লেখা শিখেছে মাত্র 22 জন। এই জাতিকে যদি অক্ষর দিয়া স্বাক্ষর শিখাতে হয়, প্রকল্প দিয়া হবে না, মক্তবের হুজুর দিয়া হবে। মক্তবের হুজুরকে সরকারি ভাবে 200-400 টাকা দিয়ে বলতে হবে, তোমার কাছে যখন কোরআন পড়তে আসে, কোরআন শিক্ষার পাশাপাশি এদেরকে অক্ষরও শিখাই। কথা বলেন। তাহলে আশা করা যায় একদিন 22% 92% দাঁড়াবে। এই চালু হলো গণশিক্ষা। বলুন, গণশিক্ষা কোরআন শিক্ষার জন্য না অক্ষর শিক্ষার জন্য? এরা কোরআন আগে থেকে শিখে, কোরআনের শিক্ষার থেকে সরিয়া ক খ শিখাবার জন্য চালু করা হয়েছে গণশিক্ষা। এই গণশিক্ষা দিয়া কারো রাবে বসে হওয়ার কোন সুযোগ নেই, কারণ এটা কোরআন শিক্ষার জন্য নয়। কথা বলে না। এবার হলো মডেল মসজিদ। একটা মডেল মসজিদে হাসিনার টাকা দেওয়া হয় নাই, এই সব সৌদি আরবের টাকা। এখানে কোন মন্ত্রীর মাধ্যমে আসে নাই, কোন এমপির মাধ্যমে আসে নাই, হাসিনার মাধ্যমেও আসে নাই, কোন রাষ্ট্রদূতের মাধ্যমেও আসে নাই। এই টাকা এসেছে কওমি দেওবন্দি একজন আলেমের মাধ্যমে। সেই আলেমের নামটা পর্যন্ত বলা হয় নাই। কথা বলেন। বরং সে হাসিনার লোকেরা বহু জায়গায় মডেলের মসজিদের টাকা খেয়ে কর্ম দুর্বল করেছে, এখন মসজিদ ভাঙি ফেলতেছে। এই মডেল মসজিদ দিয়া হাসিনার রাবে অবস্থা হওয়ার কোন সুযোগ নাই। আছে?
এগুলি জনগণকে বিশ্বাস করিয়েছে। জনগণ তো বিশ্বাস করছে, হুজুররাও বিশ্বাস করছে, আবার বয়ানও করছে, অথচ এগুলি সব ছিল ডাহা, মিথ্যা। সৌদি আরবের সরকার আজ থেকে 7-8 বছর আগে ঘোষণা দিয়েছে সৌদি আরবে অনারবকে নাগরিকত্ব দেওয়া হবে। আরবরা অনারবকে সহজে নাগরিকত্ব দেয় না, কিন্তু সৌদি আরব ঘোষণা দিয়েছে নাগরিকত্ব দেবে শর্ত সাপেক্ষে। এই ঘোষণার পর সর্বপ্রথম সৌদি আরবে যে নাগরিকত্ব পেয়েছে বাংলাদেশি কওমি একজন আলেম, বাড়ি চট্টগ্রাম বাসখালী। কথা ছিল শর্ত সাপেক্ষে নাগরিকত্ব পাবে। এই আলেম নাগরিকত্ব পেয়েছে বিনা শর্তে। কেন? কাবা শরীফের যে গিলাফ আছে, গিলাফের উপরে যে আরবি লেখা আছে স্বর্ণের অক্ষরে, পেঁচের আরবি, এই মৌলানা সাহেব ওই আরবি গুলো লেখে। কি বুঝলেন? যে দেশে কোরআন নাযিল হয়েছে, কোরআনের নবী শুয়ে আছেন হায়াতুন নবী, যে দেশে বাচ্চারা মায়ের পেটে আরবি শুনে, আরবিতে জন্মায়, আরবিতে পড়ে লেখে, আরবিতে খেলে, আরবিতে বলে, আরবিতে চলে, ওই দেশে আরবি পারদর্শী একজন বাঙালি কওমি মৌলবী। এখানে শেষ নয়, সৌদি আরবে কোরআন প্রতিযোগিতা হয়, তাম দুনিয়ার হাফেজদেরকে পরাজিত করে যে বিশ্ব চ্যাম্পিয়ন হয় বাংলাদেশি কওমি মাদ্রাসার সন্তান। এখন ডিসেম্বর শুরু হয়েছে, নভেম্বরের শুরুর দিকে কি তুরস্কে কোরআন প্রতিযোগিতা হয়েছে, বিশ্বের সকল হাফেজদেরকে পরাজিত করে যে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের কওমি মাদ্রাসার একজন হাফেজে কোরআন। প্রেসিডেন্ট এরদোগান তাকে 70 লক্ষ টাকা পুরস্কার দিয়েছে। গত 1 সপ্তাহ আগে, 7-10 দিন আগে কুয়েতে কোরআন প্রতিযোগিতা হয়েছে, তাম দুনিয়ার হাফেজদেরকে পরাজিত করে যে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের কওমি মাদ্রাসার হাফেজে কোরআন, 13 বছরের শিশু। কওমি মাদ্রাসা জঙ্গি সন্ত্রাসী বানায় না, বিশ্বের সেরা হাফেজ বানায়। কওমি মাদ্রাসা জঙ্গি সন্ত্রাসী বানায় না, অকর্মা বানায় না, কওমি মাদ্রাসা ধর্মীয় উপদেষ্টা বানায়। বর্তমান যে ধর্ম উপদেষ্টা আছে কওমি মাদ্রাসার সন্তান। কওমি মাদ্রাসা জঙ্গি সন্ত্রাসী অকর্মা বানায় না, জাতীয় মসজিদের খতিব বানায়। কওমি মাদ্রাসার ইতিহাস 1857 সালের আজাদী আন্দোলনের পর 3 বছরে ব্রিটিশ বেনিয়ারা 30 লাখ উলামায়ে কেরামকে শহীদ করেছে। শহীদ উলামায়ে কেরামের পরিবারগুলো নিঃস্ব হয়ে পড়েছে। শহীদের বাচ্চারা রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করতে শুরু করেছে। ব্রিটিশ সৈন্যরা গাড়ি থামিয়ে বাচ্চাগুলোকে বলে, উঠো, বিনা পয়সায় তোমাদেরকে পড়ালেখা শেখাবো, বিনা পয়সায় তোমাদেরকে খাওয়াবো, পড়াবো, পড়ালেখা শেষে চাকরিও দেব। শহীদের বাচ্চাগুলোকে তুলে নিয়ে যাচ্ছে। এই দৃশ্যটা নজরে পড়লো কাসিমুল উলুম ওয়াল খায়রাত হুজ্জাতুল ইসলাম কাসিম নানাতবী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি উলামায়ে কেরামকে ডাকলেন, যাদের বাবারা শহীদ হয়েছে ওদের সন্তানরা ব্রিটিশের দালাল হবে, এটা হতে পারে না। আমরা মুজাহিদের বাচ্চাকে মুজাহিদ বানাবো। তাহলে ব্রিটিশ যে অফার দিয়েছে সেই অফার আমাদেরকে দিতে হবে। আমরা শহীদদের ঘরে ঘরে কি বলবো, বাচ্চা আমাদেরকে দাও, আমরা পড়ালেখা শিখাবো, আমরা বিনা পয়সায় খাওয়াবো, বিনা পয়সায় পড়াবো, পড়ালেখা শেষে কর্ম দেব। পড়ালেখা শেষে কর্ম দেব। আজ দেখুন মাদ্রাসায় পড়ুয়া কোন হুজুর বেকার নাই। বোল মৌলবী হোক, আদা মৌলবী হোক, সামান্য মৌলবী হোক, বেকার নাই। আর জেনারেল শিক্ষায় শিক্ষিত বাংলাদেশে 1 কোটি শিক্ষিত যুবক বেকার। কি কর্ম এখানে ঠিকই আছে, ওখানে নাই। এদেরকে বিনা পয়সায় পড়াইতে হলে, খাওয়াইতে হলে, থাকতে দিতে হলে টাকার তো দরকার হবে। টাকা আসবে কোত্থেকে? নানাতবী রহমতুল্লাহ আলাইহি বললেন, এদেশে যারা ব্যবসায়ী আছে, জমিদার আছে, জাগিরদার আছে, আমরা তাদের কাছে যাব।
তাদের কাছে গিয়ে বলবো শহীদের একটা বাচ্চাকে নিজের বাচ্চা মনে করো, একটা বাচ্চার খরচ দাও, না পারলে অর্ধেক দাও, না পারলে যতটুকু পারো অত দূর দাও। তাদের কাছ থেকে অর্থ আনবো আর এদেরকে মানুষ বানাবো। মুজাহিদের বাচ্চাকে মুজাহিদ বানাবার জন্য দারুল উলুম দেওবন্দের সূচনা, নিয়ত যেরকম কর্ম সেরকম। এজন্য আমি দেখতে পাচ্ছি কওমি উলামা তোলাবা জনতা এরা জন্মগত মুজাহিদ, এরা কোন বাতিলকে সইতে পারে না, কোন বাতিলকে সইতে পারে না। আমরা বড় হয়েছি যাত্রার প্যান্ডেল ভাঙতে ভাঙতে, আমি আমার কথা বলতেছি। আমরা বড় হয়েছি ভান্ডারীদের ওরস বন্ডল করতে করতে। 40 বছর আগের কথা এখন বললে তো লাভ, সমস্যা নাই। 5-6 বছর যখন বয়স, ওরসের মধ্যে যাইয়া কেয়ারের টাল আছে না, টালে আগুন ধরাইয়া দিছি। এখন কি আর ওরস হবে, আগুন নিবে দেশম দেশ। এটা একটা কথা বলে না, এটা একটা কি শাপলা সত্য দিয়ে তোমরা কি করছো? আরে শাপলা সত্য দিয়ে আমরা কি করেছি? 5-6 জন নাস্তিককে, নবীর দুশমনকে জায়গায় শহীদ জায়গায় মেরে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন মান সাব্বা নবিয়ান ফাকতুলহু, যে নবীকে গালি দিবে তাকে যেখানে যে পাবে সে জ্বালাই করে দাও। হেফাজতের আন্দোলনে 6 জন নাস্তিক জায়গায় শেষ, বাকি যেগুলো ছিল সব বিদেশে পালাইছে, বাংলাদেশে আসার সাহস নেই। এটাই হেফাজতের সবচেয়ে বড় সফলতা, কথা বলেন। এবং সেই দিন থেকে সরকারের পতনের ঘন্টা বাজতে শুরু করেছে, সেদিন থেকে শুরু, বাকি সম্পন্ন হয়েছে 2024 সালে এসে। ভুল করেছি আমি? আলাদা করে মুজাহিদ বাহিনীর প্রয়োজন নাই। জনতার জন্মগত মুজাহিদ, আর বাতিলের মোকাবেলায় উলামায়ে কেরামের নেতৃত্বে রক্ত দিতে, জীবন দিতে কে কে প্রস্তুত আছেন হাত দেখান। আল্লাহ কবুল করে। আমি তো নির্বাচনের কথা বলি না, আমি বলতে চাই আমরা কওমি দেওবন্দি উলামা তোলাবা জনতা যদি ঐক্যবদ্ধ হতে পারি, ইউনূস সরকারের পরে যে সরকার আসবে সেই সরকার হবে ইসলামী সরকার। আমাদেরকে কাজ করতে হবে। আমি বলি শাইখুল হিন্দের সন্তানেরা আফগানিস্তানে সুপার পাওয়ার আমেরিকার বিরুদ্ধে 19 বছর লড়াই করে যদি ইসলাম প্রতিষ্ঠা করতে পারে, আমরা তো শাইখুল হিন্দের সন্তান, আমরা কেন পারবো না? আমরা কেন পারবো না? ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমরাও পারবো। মনে সাহস রাখতে হবে। ডক্টর আবু খালেদ সাহেব বলেছেন, ও কওমি মাদ্রাসার সন্তানেরা, মনে মনে স্বপ্ন দেখো এই দেশের প্রধানমন্ত্রী হওয়া। কি স্বপ্ন দেখতে তো সমস্যা নেই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এক পাহাড়ের কিনারায় গিয়া জারো কাতার কাঁদতেছে। সাথে জিজ্ঞাসা করলো, হুজুর কেন কাঁদতেছেন? মুসলমানদের কোন যুদ্ধে বিপর্যয় হয়েছে? না। কোন বিশেষ সাহাবীর ইন্তেকাল হয়েছে? না। শারীরিক কোন সমস্যা? না। তাহলে কেন কাঁদছেন? ওমর বলে, অতীত স্মরণ হয়েছে। অতীত কি? এই পাহাড়ে বকরির পাল নিয়ে আসতাম, প্রতিদিন 2-4টা বকরি বাঘ ভাল্লুকে খেয়ে ফেলতো। সন্ধ্যা গেলে বাবা বকরি গনে যখন দেখতো 2-4টা কম, আমাকে কিল থাপ্পড় দিত আর বলতো, আমার কয়েকটা বকরি সামলাতে পারিস না, তোর জীবন চলবে কি করে? আমি যে ওমর কয়েকটা বকরি সামলাতে পারতাম না, আজ অর্ধ পৃথিবী সামলাচ্ছি। বলুন, ওমর যে অর্ধ পৃথিবী সামলেছিলেন কোন বিদ্যা দিয়া? ডাক্তারি বিদ্যা দিয়া, ইঞ্জিনিয়ারিং বিদ্যা দিয়া, রাজনৈতিক বিদ্যা দিয়া। ওমরের কাছে ছিল 2টা জিনিস, একটা হলো ইলমে ওয়াহী আর একটা হলো সুহবতে নবী। কথা বলেন, নবীর সুহবত আর ইলমে ওয়াহী। ইলমে ওয়াহী আমাদের ভিতরে আছে, আর সুহবতে নবী ডাইরেক্ট না থাকলেও ইনডাইরেক্ট আছে। হযরত ওমর শুধু মানুষ সামলান নাই, মাটি ওমরের কথা শুনছে, পানি ওমরের কথা শুনছে, বাতাস ওমরের কথা শুনছে, আগুন ওমরের কথা শুনছে। মদিনায় ভূমিকম্প হচ্ছিল, হযরত ওমর মাটির উপরে পা দিয়ে গুঁতা দিলেন আর বললেন, এ জমিন কাঁপছিস কেন? আমি কি তোর উপর ইনসাফ প্রতিষ্ঠা করি নাই? মাটিকে বলতেছে, কেন কাঁপছিস? আমি কি ইনসাফ প্রতিষ্ঠা করি নাই?
কাপন বন্ধ হয়ে গেছে, তাম দুনিয়াতে ভূমিকম্প হয় ১৫০০ বছরের মধ্যে, আজও কোনোদিন মদিনায় ভূমিকম্প হয় না। ও যুবকেরা, ও মাদ্রাসার পড়ুয়া ছাত্ররা, ওলামায়ে কেরাম, সেই ওমর যে বিদ্যা শিখেছে ওই বিদ্যা আমাদের মধ্যে আছে। আমরা নবীর সোহবত ডাইরেক্ট পাই নাই, নবীর সোহবত পাওয়ার একটা সিরিয়াল আমাদের মধ্যে আছে। নবীর সোহবত সাহাবারা পেয়েছে, সাহাবাদের সোহবত তাবেঈরা পেয়েছে, তাবেঈদের সোহবত তাবেঈরা পেয়েছে। এভাবে আস্তে আস্তে মনে করেন আমরা শাইখুল ইসলাম আহমদ শফীর সোহবত পেয়েছি, তিনি মদনীর সোহবত পেয়েছেন, এইভাবে রাসূল পর্যন্ত পৌঁছে গেছে। আমরা পারবো না কেন? পারবো, দরকার হিম্মতের, দরকার হিম্মতের। অতএব আজ থেকে আমাদেরকে স্বপ্ন দেখতে হবে, এই দেশের উলামা তোলাবা জনতা মিলে আমরা এই সরকারের পরে সরকার করব, ইমারতে ইসলামিয়ার সরকার। দুনিয়ার কোন আইন দিয়া মানবতার শান্তি আর মুক্তি আসতে পারে না। মানবতার শান্তি আর মুক্তি যদি আনতে হয়, কোরআনী আইন দিয়ে আনতে হবে, নবীর সুন্নাহ দিয়ে আনতে হবে। কোরআন আর সুন্নাহর আইন কায়েম করতে হলে প্রয়োজন উলামায়ে কেরামের সরকার। ভুল বলছি? কে রাজি আছেন? আল্লাহ কবুল করেন। হযরত অসমাপ্ত কথা বলে মুনাজাত করে দেবেন। আপনারা ওয়াদা করেছেন মুনাজাত দেওয়ার আগে কেউ যাবেন না, আপনাদের ওয়াদা আপনারা রক্ষা করবেন। যে মাদ্রাসাটা হলো এটার দিকে খেয়াল রাখবেন। কথা বলেন। মাদ্রাসায় যারা হাফেজ আলেম হচ্ছে এরা হলো পৃথিবীর সোনার মানুষ, এদের উসিলায় আল্লাহ পাক কিয়ামতে পার করে দেবে। আর প্রতিটি পরিবার থেকে 2টা বাচ্চা মাদ্রাসায় দিবেন, আলেম হাফেজ বানাবেন। সবগুলো বাচ্চাকে কোরআন পড়াবেন, 1-2টাকে আলেম হাফেজ বানাবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।